যদি কারো ঘরে পড়ার অযোগ্য ছেঁড়া ফাটা কোরআন শরীফ থেকে থাকে সেক্ষেত্রে তার করণীয় কি? যদি কেউ এমত অবস্থায় সেই ছেঁড়া অংশটিকে নিঃশেষ করতে আগুনে পুড়িয়ে ফেলে সেক্ষেত্রে কি তার কোনো গুনাহ হবে? যদি গুনাহ হয়ে থাকে তবে এই পড়ার অযোগ্য কোরআনের পাতাটিকে কি করা যেতে পারে? এছাড়াও আমাদের সকল মুসলমানের বাড়িতেই পবিত্র আল কোরআন থেকে থাকলেও এমন অনেক বাড়ি আছে যেখানে তার প্রতিনিয়ত চর্চা হয় না, অর্থাৎ কোরআনটিকে সযত্নে বন্ধ করে তুলে রাখা হয়। সেক্ষেত্রে এটি কি কোরআনের অবমাননা করা হবে? এর জন্য কি সেই পরিবারের উপর কোনো আযাব নেমে আসবে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ, কাজেই ভিডিওটিকে ভুলেও এড়িয়ে যাবেন না। হয়তো এই ভিডিওটিতে আলোচনা করা বিষয়বস্তুটি আপনি বা আপনার পরিবারের যে কেউই করতে পারেন, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই সম্পর্কে অন্যদেরকে জানাতে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন। এছাড়াও আপনার ঘরে যদি প্রতিনিয়ত কোরআন তেলাওয়াতের অভ্যাস যে কারোর থেকে থাকে তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। প্রিয় দর্শক, আল কোরআন শুধুমাত্র একটি পুস্তক নয়, এটি একটি পবিত্র ধর্মগ্রন্থ এবং এর প্রতিটি অক্ষর অত্যন্ত সম্মানের সাথে রাখা উচিত। তবে যেহেতু এই পুস্তকটি কাগজের উপরে ছাপানো, সেক্ষেত্রে অনেক দিনের ব্যবহারের ফলে সে কাগজটি নরম হয়ে যায় কিংবা ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়। অনেক সময় সেটি পড়ার জন্য অযোগ্য হয়ে পড়ে, অর্থাৎ এতে থাকা হরফগুলি মুছে যায়। সেক্ষেত্রে কি করা যেতে পারে? আমাদের মধ্যে এমন অনেক মুসলিম আছে যারা এমত অবস্থায় সেই ছেঁড়া অংশটিকে অযত্ন সহিত যে কোনো জায়গায় রেখে দেয় অথবা সেটাকে আগুনে পুড়িয়ে ছাই করে ফেলে। তবে পুরাতন বা ছেঁড়া কোরআনের পৃষ্ঠা খেলার ক্ষেত্রেও ইসলামী শরীয়তে নির্দিষ্ট কিছু নিয়ম বা নীতিমালা রয়েছে যেগুলো পালন করা প্রত্যেকটি মুসলিমের জন্য বাধ্যতামূলক। কেননা আল কোরআনের প্রতিটি হরফ এতটা সম্মানজনক যে আল্লাহ তাআলা নিজে সূরা হিজরতের আয়াত নম্বর 9-তে বলেন, তোমরা কোরআনকে অত্যন্ত যত্নের সাথে গ্রহণ করো। অর্থাৎ আল কোরআনের কোনো ছোট থেকে ছোট অংশকেও অবমাননা করার কোনো জায়গা নেই। তবে যদি আল্লাহ তাআলা কোরআনের কোনো পাতা কিংবা অনেকদিন যাবৎ ব্যবহৃত কোনো কোরআন যা পড়ার অযোগ্য হয়ে পড়েছে, সেক্ষেত্রে সেই অংশটিকে মাটির নিচে পুঁতে দিতে হবে। তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে করে পুঁতে রাখা কোরআনের পাতার উপর থেকে কোনো মানুষ চলাচল করতে না পারে। অর্থাৎ সেই পাতাটিকে এমন জায়গায় পুঁতে দিতে হবে যেখানে লোকসমাগম একদমই হয় না। এছাড়াও যদি এমন জায়গা খুঁজে পাওয়া না যায় তবে সেই কোরআনের ছেঁড়া পাতাটিকে পানিতে ভাসিয়ে দিতে হবে। এছাড়াও যদি কারো বাড়িতে আল কোরআন বন্ধ অবস্থায় পড়ে থাকে এবং পড়ার লোক থাকে না, তবে সেক্ষেত্রে তার বড়সড় গুনাহ হবে এমন কথা উল্লেখ না থাকলেও অনেক সময় দেখা যায় আল কোরআন চর্চায় না থাকার কারণে ভালোভাবে পড়তে পারা লোকেরাও সেটি ভুলে যায় এবং এই কাজটি অত্যন্ত জঘন্যতম একটি কাজ। তার জন্য যারা কোরআন পড়তে পারেন প্রতিনিয়ত কোরআন